আপনারা অনেকেই মনে করেন ভিডিও এডিট করার জন্য ভালো কনফিগারেশনের কম্পিউটারের প্রয়োজন হয়। আমি বলবো বর্তমানে ভিডিও এডিটিং করার জন্য আপনার কোনো ধরনের ল্যাপটপ বা ডেস্কটপ কিছুরই প্রয়োজন হয় না। এখন বর্তমানের যে স্মার্টফোনগুলো রয়েছে এগুলো ব্যবহার করেই প্রফেশনাল ক্যাটাগরির ভিডিও এডিট করা যায় খুব সহজেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ক্যাটাগরির ভিডিও এডিট করবেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে। তো বন্ধুরা, এর জন্য আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের। বর্তমানে ব্যবহৃত সবচেয়ে ভালো এবং জনপ্রিয় লেটেস্ট যে অ্যাপসটি রয়েছে এটি হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে ভালো একটি অ্যাপস। এই অ্যাপসটি যদি আপনি সঠিকভাবে ডাউনলোড করে ইনস্টল করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ওয়াটারমার্ক চলে আসবে, ফলে আপনার ভিডিওটি প্রফেশনাল কোয়ালিটির হবে না, দেখতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমি প্রথমেই দেখাবো যে কিভাবে আপনি কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করবেন আর যেভাবে ইনস্টল করলে আপনার ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক আসবে না। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা কাইনমাস্টার অ্যাপস ইনস্টল করার জন্য চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নেব এখান থেকে। এরপরে আমরা সার্চ বারে লিখে নেব এখানে কাইনমাস্টার মোড ডিজিট বিন এপিকে ডাউনলোডার লিখে সার্চ করবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, সার্চ বারে লিখে নেবেন কাইনমাস্টার মোড ডিজিট বিন এপিকে ডাউনলোডার লিখে আপনি সার্চ করবেন। এরপরে আপনি প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, কাইনমাস্টার মোড এপিকে ক্রোমা কি ভিডিও এডিটর 2022, এটার উপরে আপনি ট্যাপ করবেন। এরপরে আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন, ঠিক আমার মতো আরও নিচে যাবেন। তো এখান থেকে আপনি গো টু ডাউনলোড পেজ এখানে ট্যাপ করবেন। এরপরে আপনি আবার স্ক্রল ডাউন করে নিচে যাবেন, দ্বিতীয় পেজেরও আপনার নিচে যেতে হবে। এরপরে আবার আপনি এই দ্বিতীয় পেজ থেকে গো টু ডাউনলোড পেজ অপশনে ট্যাপ করবেন। এরপরে আপনার আবার একটু কষ্ট করতে হবে, একটু নিচে যাবেন। নিচে গেলেই দেখবেন আপনার এখানে 4টি ফাইল চলে আসবে এপিকে ফাইল। এখান থেকে আপনি একেবারে উপরের যে ফাইলটি রয়েছে যেটার নিচে লেখা লেটেস্ট, এটার উপরে আপনি ট্যাপ করবেন, এটা সবচেয়ে ভালো হবে। ট্যাপ করলেই আপনি দেখবেন যে এটি ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে দেখুন, এটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমরা ওয়েট করব ডাউনলোড হওয়া পর্যন্ত, কিন্তু একটু আমি স্কিপ করে নিচ্ছি। এরপরে আপনি এই ফাইলটিকে ওপেন করবেন এখান থেকে, এটার উপরে ট্যাপ করে দিবেন। এবারে আপনি ইনস্টল বাটনে ট্যাপ করবেন। এবার আপনার কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল হবে, একটু ওয়েট করবেন। এরপরে আপনি ওপেন এর উপরে ট্যাপ করবেন বা ডানের উপরে ট্যাপ করবেন। তো আমি ডানের উপরে ট্যাপ করে দিলাম। আমার কাইনমাস্টার অ্যাপসটি কিন্তু হোম স্ক্রিনে এসে পড়লো। এখান থেকে আমি এটিকে ওপেন করে নেব। এবার আমি এগ্রির উপরে ট্যাপ করে দেব, অ্যালাউ করে দেব। এরপরে আমরা এখান থেকে স্ক্রল করে আমরা ডান দিকে যাব, হাত দিয়ে ট্যাপ করে এভাবে আমরা ডান দিকে যাব, আরও আমরা ডান দিকে যাব। এবার আমরা স্টার্টের উপরে ট্যাপ করব। এখান থেকে আপনি ক্রিয়েট নিউর উপরে ট্যাপ করবেন। তারপরে আপনি রেশিও সিলেক্ট করবেন 60:9। এরপরে আপনি নেক্সট বাটনে ট্যাপ করবেন। আপনার সামনে আপনার গ্যালারিটি ওপেন হবে। এখান থেকে আপনি যেই ভিডিওটিকে এডিট করবেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখবেন আপনার ভিডিওটি এই নিচে চলে আসবে, এই যে। এরপরে আপনি ক্রস বাটনে ট্যাপ করবেন। তারপরে আপনি আপনার এই ভিডিও লেয়ারের উপরে টাচ করবেন। টাচ করলে আপনি দেখবেন হাত দিয়ে আপনি ডান সাইডে অথবা বাম সাইডে নিতে পারবেন। তো
তো আমরা একেবারে আমাদের ভিডিওটির প্রথমে চলে যাব, বাম সাইডে একেবারে প্রথমে এসে আমরা যেটি করব, আমরা এই উপরে দেখেন আপনার স্পিকার আইকন রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি এখান থেকে ভলিউম 200% করে দেবেন। এরপরে আপনি এখান থেকে অটো ভলিউমে অন করে দিবেন। এটি করলে আপনার কি হবে, ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেটি বেশ ভালো থাকবে। এরপরে আপনারা টিক মার্কে ট্যাপ করে দিবেন। এবার দেখুন আমার এই ভিডিওটিকে যদি হাত দিয়ে এভাবে এদিকে নিয়ে আসি, দেখা যায় আমি এখানে প্রস্তুতি নিচ্ছি। তো এগুলো আমার অপ্রয়োজনীয় অংশ। এখান থেকে কিন্তু আমি কথা বলা শুরু করছি, যে এই তো আমরা এই পর্যন্ত রাখবো। এই পর্যন্ত রাখার জন্য হাত দিয়ে টেনে আপনি এই যে রেখাটি বরাবর এইভাবে রেখে দিবেন। তো এই রেখাটির বাম সাইডের অংশটা আমি কেটে দেব। এজন্য আমি আমার এই ভিডিও লেয়ারের উপরে হাত দিয়ে টাচ করব। টাচ করার পরে আমরা কাছে আইকনে ট্যাপ করব। এরপরে আমি কি করব, আমার ভিডিও অংশের বাম সাইডের অংশ কেটে দিব। এজন্য আমি ট্রিম টু লেফট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে আমার ভিডিওর বাম সাইডের অংশটা কেটে যাবে। এরপরে আমি টিক মার্কে ট্যাপ করে দেব। এরপরে আমি আমার এই যে ভিডিওটা প্লে করে, অথবা এভাবে আমি ভিডিওটা প্লে করে শুনতে পারবো যে আমি কি বলতে আছি। তো এখানে দেখা যাবে আমার কিছু মিস্টেক থাকতে পারে, বা আমার ভাষাগত কোনো সমস্যা থাকতে পারে। তো এখানে মাঝে মাঝে দেখা যায় আমার কিছু অংশ কাটা লাগতে পারে। তো আমি এটা শুনে নেব যে কোন জায়গায় আমার সমস্যা রয়েছে ভিডিওতে, কোন জায়গায় আমার স্পেলিংয়ে ভুল হচ্ছে, কোন জায়গায় আমার টপিক্সে ভুল হচ্ছে, কোন জায়গায় আমার ভাষায় ভুল হচ্ছে, সেগুলোকে আমি এখান থেকে শুনে নেব। শুনে আমি মনে করি যে এই পর্যন্ত ভালো আছে। এখানে আমি আবার ভিডিও লেয়ারে টাচ করে এরপরে আমি কাছে আইকনে টাচ করব। এরপরে আমি এই যে মাঝখানের এখানে ট্যাপ করব। ট্যাপ করলে কি হবে, এই আমার এখানে এটি দ্বিখণ্ডিত হয়ে আছে। এরপরে আমরা দেখব যে আমার এখান থেকে আমার এই যে বাম সাইডের অংশে সমস্যা রয়েছে। এই পর্যন্ত ভালো, এই পর্যন্ত এতটুকুর ভিতরে আমার সমস্যা রয়েছে। এখানে আমি আবার দেখুন লেখা আছে ট্রিম টু রাইট। তো ট্রিম টু রাইটে যদি আমি ট্যাপ করি তাহলে আমার সব ডান সাইডে যা রয়েছে সব কেটে যাবে। আর যদি এখান থেকে আমি ট্রিম টু লেফটে যদি ট্যাপ করি তাহলে আমার এখান থেকে এই যে যতটুকু আমার মার্কিং করা ততটুকু কেটে যাবে। তো আমি এখান থেকে এটুকু ট্যাপ করে দিলাম, দেখুন আমার অতটুকু কিন্তু কেটে গেল। তো আমার অপ্রয়োজনীয় অংশটুকু মাঝখান থেকে আমি এইভাবে কাটবো। আর যদি আমি চাই যে না আমার ভিডিওর ডান পাশের অংশ আমি কাটবো, তো আমি এখান থেকে আবার শুনে নেব যে কোন পর্যন্ত আমার ভালো রয়েছে। তো দেখা যায় আমার এই পর্যন্ত ভালো রয়েছে। এই পর্যন্ত হাত দিয়ে টেনে এই লাল রেখাটি এনে দিব। তারপরে আমি আবার আমার ভিডিওর লেয়ারের উপরে টাচ করে আবার আমি কাছে আইকনে টাচ করব। কাছে আইকনে টাচ করে এবার আমি রাইট সাইডের অর্থাৎ আমার ডান সাইডের অংশটা আমি কেটে দেবো। এজন্য আমি ট্রিম টু রাইট এখানে ট্যাপ করব। দেখেন এখানে ট্যাপ করলে আমার রাইট সাইডে একটু কেটে গেল। এবার আমার অপ্রয়োজনীয় অংশগুলো কেটে গেল। এবার আমার প্রয়োজনীয় অংশগুলো কিন্তু এখানে এই যে রয়ে গেল। তো এরপরে আমার কি করতে হবে, এই ভিডিওটাকে কালার কোড ঠিক করতে হবে। তো কালার কোড ঠিক করার জন্য আবার আমি কি করব, এই ভিডিওটার উপরে টাচ করব, বা আমার যে ভিডিও লেয়ার রয়েছে সেখানে টাচ করব। টাচ করে আমি একটু নিচের দিকে আসব। এখান থেকে আমি এখানে রয়েছে কালার ফিল্টার। এই কালার ফিল্টারের উপরে ট্যাপ করব। এরপরে আমি এখান থেকে বেসিকে যাব। বেসিকে যাওয়ার পরে এখান থেকে আমি B02 উপরে টাচ করব। দেখুন এখানে টাচ করলে আমার এই কালারটি বেশি হয়ে গেছে। তো এখানে এদিকে নিলে কমবে, এদিকে নিলে বাড়বে। তো আপনি এখানে মিলিয়ে নেবেন কোন পর্যন্ত নিলে আপনার ভিডিওটি দেখতে চমৎকার হবে। তো আমি মনে করি যে এখানে আপনি 30 বা 40% দিলে ভালো থাকে। তো আমি এখানে 30% নিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখান থেকে টিক মার্কে ট্যাপ করে দিলাম। তো এবার আবার আপনি দেখুন এখানে আমার এই ভিডিওটির কালারটি কিন্তু খুব চমৎকার হয়ে গেল এবং দেখতেও খুব স্ট্যান্ডার্ড। তো আবার দেখুন এই পর্যন্ত কিন্তু আমরা রেখেছিলাম, এখান থেকে আবার কেটে আমরা এডিট করেছিলাম। দেখুন এখানে কিন্তু কালার একটা, আবার এখানে কিন্তু কালার অন্যটা হয়ে গেছে। তো এই জন্য কী করবো, আমরা আবার এই লেয়ারটায় টাচ করব।
হ্যাঁ, এই লেয়ারটা টাচ করে আবার আমরা কালার ফিল্টারে যাব, এবারে বেসিকে যাব, আবার B01-এ যাব, আবার আমরা এখান থেকে আবার পূর্বের অংশটুকুতে দিয়েছি 30, এখানে আমরা 30% দিয়ে নেব কালার। এখানে আমরা টিক মার্কে ট্যাপ করে দেবো, তাহলে কি হলো, আমাদের দোনোটি অংশের কালার কিন্তু একই রয়ে গেল। তো এভাবে যদি আপনার ভিডিওগুলো খণ্ড খণ্ড থাকে তাহলে আপনি কালার কোড মিলিয়ে নেবেন আমার মতো। তো এবার আমাদের কালার কোড মেলানো কমপ্লিট। তো এখন আমরা এখানে ভিডিওতে কিছু লিখব, ভিডিওর মাঝখানে বা পাশে কিছু লিখব। এজন্য আমরা এখান থেকে লেয়ারে টাচ করব, এরপরে আমরা এখান থেকে টেক্সটের উপরে টাচ করব। এবার আমি আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে লিখে নেবেন। এখান থেকে আপনি ইংলিশও লিখতে পারেন, আবার এখান থেকে আপনি বাংলা করে বাংলাও কিন্তু লিখতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। তো এক্সাম্পল এখান থেকে আপনি লিখে নিলেন, ওকে বাটনে ট্যাপ করে দিলেন, আপনার লেখাটি কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনি এই যে দেখুন একটি অ্যারো চিহ্ন রয়েছে, এটার উপরে ধরে আপনি টান দিলে বাড়বে, আবার এদিকে টান দিলে চাপ দিলে কমবে। হ্যাঁ, তো আপনি এভাবে আপনার প্রয়োজন মতো এটিকে ধরে আবার এটার উপর টাচ করে যদি আপনি হাত দিয়ে চিপে ধরেন, ধরলে আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু এটি যাবে। যেমন এই লেখাটি আমি এখানে দিলাম, এবারে আমি আবার লেখাটি কিন্তু এভাবে ঘোরাতেও পারি এখান থেকে। তো এখানে আমি বসিয়ে দিলাম, ছোট করতে চাইলে এখানে আমি টাচ করবো, এই যে দেখুন এখানে টাচ করে আমি এখানে এটাকে ছোট বড় করতে পারবো, এই যে। তো আপনি এখানে যদি লেখাটি রাখতে চান এখানে রেখে দিয়ে, যদি আপনি চান এই লেখাটি আপনি সম্পূর্ণ আপনার ভিডিওর মাঝখানে দিবেন, তাহলে আপনার এই লেখাটি এই যে এখানে টাচ করবেন, লেয়ারের উপরে টাচ করে আপনি এটাকে হাত দিয়ে ধরে টেনে আপনার ভিডিওর শেষ পর্যন্ত দিবেন। যদি শেষ পর্যন্ত রাখতে চান বা যেই পর্যন্ত রাখতে চান সেই পর্যন্ত দিবেন, দিয়ে আপনি এখান থেকে কি করবেন, আপনার এই যে টিক মার্ক, এটা টিক মার্কে ট্যাপ করে দিবেন। তো এর চেয়েও সবচেয়ে ভালো হয় যদি আপনি এই লেখাগুলোকে আগে লিখে নেন কোনো গ্রিন স্ক্রিনে। তো এভাবে আমার মতো লিখে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাপ করে আপনি মিডিয়াতে চলে যাবেন, এরপরে যেমন আমি এখানে কিন্তু এটি লিখে রেখেছি আগে। তো বন্ধুরা, এটা হলো কি, আপনি গ্রিন কোনো কালারের উপরে মানে আপনি এডিট করবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় থেকে এভাবে লিখবেন। ধরুন আপনি এই যে দেখুন পিক্সেল ল্যাব একটি অ্যাপস রয়েছে, এখানে আপনি আসবেন, এসে আপনি এখান থেকে কিন্তু এভাবে লিখে নিতে। তো এভাবে আপনি লিখে সেভ করে নেবেন, সেভ করে আপনি ওটাকে গ্যালারিতে রেখে যাবেন। গ্যালারিতে রেখে তারপরে আমি গ্যালারি থেকে এটাকে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এই লেখাটিকে আমি এখানে রাখবো হাত দিয়ে ধরে রেখে, তারপরে আমি এটাকে যেই পর্যন্ত রাখতে চাই সেই পর্যন্ত আমি এটাকে এভাবে রেখে দেব। যেমন এই পর্যন্ত আমি ভিডিও রাখতে চাই। এরপরে আমি কি করব, এটাকে এখান থেকে আমি একটু নিচে যাব, এসে এখানে ক্রোমা কি এটার উপর ট্যাপ করে আমি এখান থেকে ইনেবল বাটনে অন করে দিব। অন করে দিলে কি হবে, আমার ওই গ্রিন স্ক্রিনটা চলে গেল, আমার লেখাটি রয়ে গেল। এবার আমি এখান থেকে টিক মার্কে ট্যাপ করে দেব। তো দেখুন আমার লেখাটি কিন্তু এভাবে এখানে থেকে যাবে। তো বন্ধুরা, আমি যেই পর্যন্ত রাখতে চাই সেই পর্যন্ত এই লেখাটি আমি রাখতে পারবো। এবার আমার লেখাটি কোন ভিউতে আসবে এর জন্য আমি আমার লেখার যে লেয়ারটি রয়েছে এটার উপর ট্যাপ করে তারপর এখান থেকে আমি অ্যানিমেশনের উপর ট্যাপ করে এখান থেকে আমি যে কোনো একটি অ্যানিমেশন সেট করে নিতে পারি আমার পছন্দ মতো। তো আমি এটি সেট করে নিলাম। তো অ্যানিমেশন সেট করে আমি টিক মার্কে ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি এই যে লেখাগুলো কিন্তু লিখতে পারেন। এভাবে আপনি দুই বিষয়ে লেখাটি লিখতে পারেন। একবার আপনি গ্রিন স্ক্রিনে লিখে এখানে অ্যাড করে দিতে পারেন, আবার আমি যে প্রথম দেখালাম সেভাবে আপনি এখান থেকে লেয়ার থেকে টেক্সটে গিয়েও লিখতে পারেন। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে লিখে নেবেন যেভাবে আপনার সুবিধা হয়। তো বন্ধুরা, এরপরে আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এই ভিডিওর সাথে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করব। আর অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আগে ডাউনলোড করে নেবেন আপনি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে। অডিও লাইব্রেরি থেকে যদি আপনি ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনি কপিরাইট ক্লেম খাবেন, আপনার সমস্যা হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি অডিওর উপরে ট্যাপ করবেন, অডিওর উপরে ট্যাপ করে তারপরে আপনি এখান থেকে অ্যালবামে যাবেন, এবারে আপনি ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গেলে আপনার ফোনের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের যে
এখান থেকে আপনি আপনার পছন্দের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে তারপরে আপনি এখানে এই যে দেখুন প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। প্লাস আইকনে ট্যাপ করলে দেখবেন আপনার এই অডিওর একটি লেয়ার নিচে চলে আসবে ভিডিওর নিচে। এখান থেকে আপনি কাজ করবেন ক্রস বাটনে ট্যাপ করে দিবেন। এই যে দেখুন এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লেয়ারটি এখানে চলে আসছে। তো এটাকে আপনি এভাবে টাচ করে সিলেক্ট করে নেবেন। এবার ভলিউমে যাবেন, আর ভলিউমে এখান থেকে আপনি সর্বোচ্চ হলে 40% দেবেন, কিন্তু বেশি হয়ে যাবে, সরি, এখানে একটু মিলিয়ে নেবেন। 40, 35, 30% দিবেন, এর বেশি দিবেন না। তো দিয়ে আপনি এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন। তো এবার যদি আপনি চান যে আপনার এই ভিডিওর সাথে কোনো ধরনের পিকচার সেট করবেন, এর জন্য আপনি লেয়ারে চলে যাবেন। লেয়ারে এসে এখান থেকে মিডিয়ায় যাবেন। মিডিয়া এসে এখান থেকে আপনি যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে। অবশ্যই যেই পিকচারটি আপনি নিতে চাবেন সেইটি গ্যালারিতে থাকবে। তো গ্যালারি থেকে আপনি আপনার পিকচারটি নিয়ে নেবেন। এভাবে নিয়ে দেখবেন আপনার পিকচারটি সিলেক্ট করার সাথে সাথে আপনার পিকচারের একটি লেয়ার আবার যোগ হবে আপনার ভিডিওর নিচে। এই যে দেখুন এখানে, তো এইটি আপনি হাত দিয়ে ধরে এভাবে এই যে ছোট বড় করতে পারবেন। এখানে এই যে অ্যারো চিহ্নের উপরে ধরে, আবার উপরে যে একটি অ্যারো চিহ্ন রয়েছে এটার উপর ট্যাপ করে আপনি এটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারবেন। এবার আপনি এটিকে ছোট বড় করে বা হাত দিয়ে ধরে এখানে টেনে আপনি যেখানে রাখতে চান সেখানে আপনি এখানে রেখে দেবেন। এই যে আপনি যতটুকু করে যেখানে রাখতে চান আপনার ভিডিওর সেখানে আপনি রেখে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি। আপনার লোগো হোক বা আপনার যে কোনো একটি পিকচার হোক, আপনি যেখানে রাখতে চান সেখানে রাখবেন। এখন কথা হলো আপনার এই পিকচারটি আপনি কোন পর্যন্ত রাখতে চান। যদি আপনি যেই পর্যন্ত রাখতে চাবেন সেই পর্যন্ত আপনি এই যে হাত দিয়ে ধরে এভাবে টেনে নেবেন। ভিডিও শেষ পর্যন্ত রাখতে চাইলে একেবারে এই লেয়ারটি টেনে আপনি হাত দিয়ে একেবারে আপনার ভিডিওর শেষ পর্যন্ত দিবেন। আবার যেই পর্যন্ত রাখতে চান আপনি সেই পর্যন্ত এভাবে রেখে দিবেন। তো আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি ভিডিওর যেই পর্যন্ত রাখতে চান সেই পর্যন্ত হাত দিয়ে টেনে রেখে দিবেন। তো রেখে এভাবে আপনি এই যে দেখুন এখান থেকে আপনি টিক মার্কে ট্যাপ করে দিবেন। এই যে আপনার পিকচারটি। তো এবার যদি আপনি চান যে আমার এই ভিডিওর পাশে আরেকটি ভিডিও চলবে, আমি নতুন একটি ভিডিও অ্যাড করব, এর জন্য আবার আপনি কি করবেন, লেয়ারে টাচ করবেন, টাচ করে মিডিয়াতে টাচ করবেন। এরপরে আপনি আবার আপনার যেই ভিডিওটাকে এটার সাথে অ্যাড করতে চান সেই ভিডিওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এরপরে আপনি যেই পর্যন্ত এই ভিডিওটাকে রাখতে চান, ধরুন আমি এই ভিডিওটাকে এখানে কোন জায়গায় রাখবো, এভাবে হাত দিয়ে ধরে আমি ছোটো করে নেব, বড় করে নিতে পারবো। হাত দিয়ে ছোটো করে নিলাম। এরপরে আমি ধরুন আমার এই ভিডিওটি এখানে আমি রাখবো, এখানে চলবে এই ভিডিওটি। তো আমি এখানে হাত দিয়ে ধরে রেখে দিলাম। রেখে তারপরে আমি এখানে টিক মার্কে ট্যাপ করে দিলাম। এরপরে দেখুন আমার এই দুইটা ভিডিও কিন্তু একসাথে চলবে। এই দেখুন যে ফার্স্ট ভিডিওটা সেটার সাউন্ড তো বাড়িয়ে দিবেন, আর আপনার সেকেন্ড যে ভিডিওটা এটার যদি সাউন্ড যদি আপনি একটু কমাতে চান তাহলে কমিয়ে নেবেন, যদি না রাখতে চান তাহলে এখান থেকে আপনি রাখবেন না, এটা আপনার ইচ্ছা। তো এভাবে কিন্তু আপনি পিকচার ভিডিও আপনার ভিডিওর সাথে অ্যাড করতে পারেন, লেখা অ্যাড করতে পারেন, এভাবে কিন্তু সব কিছু আপনি এভাবে করতে পারেন। এবার আপনি কি করবেন যে আপনার এই ভিডিওটাকে আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন। তো এর জন্য আপনি কি করবেন, আপনার এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি এখান থেকে এই যে দেখুন একটি বার রয়েছে, এটা যদি আপনি সামনে টানেন এটি বাড়বে, এটি আর যদি এটি টানেন এটি কমবে। তো এটার কাজ হচ্ছে কি, এটি যত আপনি বাড়িয়ে দেবেন তত আপনার ভিডিওর রেজুলেশন সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা এখানে আপনি মিনিমাম 18-এর উপরে রাখবেন, সবচেয়ে বাড়িয়ে দিলে বেশি ভালো হয়। তো আমি একেবারে বাড়িয়ে দিলাম। আর এখান থেকে অবশ্যই আপনারা এই যে দেখুন FHD 1080p এটা রাখবেন, এটাকে আপনারা প্রতিটা সময় এখানে রাখবেন। আর এটাকে আপনি 30 সবসময় রাখবেন। রেখে তারপরে আপনি সেভ বাটনে ট্যাপ করে দিবেন। এটি যদি আপনি সেভ বাটনে ট্যাপ করে দেন আপনার এই ভিডিওটি কিন্তু সেভ হবে আপনার গ্যালারিতে। এবার আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেল। এবার আপনার এখান থেকে বের এবার আপনি গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসলে আপনি দেখবেন যে আপনার এক্সপোর্ট নামের যে একটি ফাইল রয়েছে এখানে আপনার এই ভিডিওটি চলে আসবে।